আসসালামু আলাইকুম দর্শক। রিফাবলিশড ল্যাপটপ কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো জানা খুবই জরুরি অথবা যে বিষয়গুলি আপনি কখনোই অ্যাভয়েড করতে পারেন না বা কম বাজেটে যারা ল্যাপটপ কিনতে চায় মার্কেটে গিয়ে কী ধরনের ল্যাপটপ কিনতে পারে সেই বিষয়ে আমি একটু আলোকপাত করার চেষ্টা করব এই ভিডিওতে। তো বিশেষ করে যাদের বাজেট কম, স্টুডেন্ট অথবা ফ্রিল্যান্সার যারা মোটামুটি একটু অল্প টাকায় ভালো কনফিগারেশনের একটি ল্যাপটপ কিনতে চায় তাদের জন্য সবচেয়ে বেস্ট চয়েস হলো রিফাবলিশড অথবা ইউজড ল্যাপটপ। বাংলাদেশে সাধারণত রিফাবলিশড ল্যাপটপ হিসাবে ৩টি ল্যাপটপই আপনি মার্কেটে পেয়ে থাকবেন বা ৩টি ল্যাপটপের বাইরে আপনি কিনবেন না। আর এই ৩টি ল্যাপটপ হলো লেনোভো, এইচপি, ডেল। আপনি প্রথমেই দোকানে গিয়ে আপনি খুঁজবেন যে এই ৩টি ব্র্যান্ডের ল্যাপটপ তাদের কাছে আছে কিনা। রিফাবলিশড ল্যাপটপগুলি সাধারণত হতে পারে সেটা দুবাই, জাপান অথবা ইউকে বা যেকোনো মিডল ইস্ট কান্ট্রি থেকে আসতে পারে। সেটা ডাজেন্ট ম্যাটার। তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটি হলো যে আপনি টাকা দিয়ে যে প্রোডাক্টটি কিনবেন সেটি কতটুকু আপনার পারপাসটা কতটুকু ফুলফিল করবে এবং আপনি যে বাজেটটা করছেন, লাইক আপনি নতুন একটি ল্যাপটপ কিনতে গেলে আপনাকে ৬৫,০০০ বা ৭০,০০০ টাকা লাগতে পারে, কিন্তু আপনি তার অর্ধেক টাকা দিয়ে একটা ঠিক একই পারফরমেন্সের আরেকটি ল্যাপটপ কিনতে যাচ্ছেন অর্ধেক টাকা দিয়ে, অর্থাৎ আপনি বাজেট ওরিয়েন্টেড চিন্তা করতেছেন। তো সেক্ষেত্রে প্রথমে আপনি পেয়ে গেলেন যে রিফাবলিশড ল্যাপটপ হিসাবে ৩টি ল্যাপটপ আপনি মার্কেটে পাবেন। এই ৩টির বাইরে হলে আপনি কিনবেন না: ডেল, লিনোভো এবং এইচপি। তারপরে আসা যাক, মার্কেটে সাধারণত ঠিক এই সময়ে রিফাবলিশ ল্যাপটপ হিসাবে যে জেনারেশনটা পাবেন অ্যাভেইলেবল সেটি হলো যে কোর, সেটা হতে পারে i3, i5, i7। তবে এর জেনারেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো যে আপনি কিন্তু যত মানে ইমিডিয়েট জেনারেশন, অর্থাৎ অ্যাভেইলেবল সবচেয়ে বেশি ইমিডিয়েট জেনারেশন হলো 8 জেনারেশন। তার চেয়ে একটু যদি বাজেট আরেকটু কমান তাহলে আপনি 7 জেনারেশন, তার চেয়ে যদি আরেকটু কমান তাহলে আপনি 5th জেনারেশন, তার চেয়ে যদি আরেকটু বাজেট কমান তাহলে কিন্তু আপনি 4th জেনারেশন বা 5 জেনারেশন এই ল্যাপটপগুলি কিনতে পারেন। তবে আমার সাজেশন থাকবে যে আপনি সবচেয়ে লেটেস্ট জেনারেশনটা কেনেন। যদিও আপনি লেটেস্ট বলতে বোঝাচ্ছে নতুন ল্যাপটপ আপনি মার্কেটে ঠিক এই মুহূর্তে 13 জেনারেশন অথবা 12 জেনারেশন এগুলি পাবেন। কিন্তু যেহেতু রিফাবলিশড আপনি কিনতে যাচ্ছেন যেটি অনেক দিন ব্যবহার করার পরে আপনার হাতে আসতেছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জেনারেশনটাকে ডাউনগ্রেড করে কিনতে হচ্ছে। তবে আমার পরামর্শ থাকবে আপনি 8 জেনারেশনের নিচে কিনবেন না। কারণ এই 8 জেনারেশনের নিচে হলে যেটা হয়, ওই ল্যাপটপটা আরও বেশি দিন ব্যবহার করার পরে হাতে এসেছে। তো এটার কিছু সফটওয়্যার কম্পাবিলিটির বিষয় থাকতে পারে ইনস্টল করার ক্ষেত্রে, যেহেতু আপনি ফ্রিল্যান্সিং অথবা স্টুডেন্ট হেভি কাজ করার জন্য কেনার চিন্তা করতেছেন সেক্ষেত্রে। তো দুইটা বিষয় অলরেডি হয়ে গেল। ব্র্যান্ড, অর্থাৎ যেকোনো এই 3টি ব্র্যান্ডের ভিতরে যেকোনো একটি ব্র্যান্ড আপনি চুজ করলেন: লিনোভো, এইচপি অথবা ডেল। তারপরে আসলো জেনারেশন। এবার আসেন যে আপনি এই 8 জেনারেশন বা 7 জেনারেশন বা 9 জেনারেশনের কোন প্রোডাক্টটি নেবেন। হতে পারে সেটা কোরাই 3, কোরাই 5 অথবা কোরাই 7। তো প্রত্যেকটা জেনারেশনের ভিতরে ২-৩ হাজার টাকার একটু গ্যাপ থাকে। তো যদি আপনি একেবারে মিড লেভেলের এবং মোটামুটি বেসিক কাজ অথবা একটু হালকা হালকা থেকে বেসিক অথবা একটু যদি অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান সেক্ষেত্রে i5 যথেষ্ট। i5-এর 8 জেনারেশনটি আপনি চুজ করতে পারেন। তো হয়ে গেল যে আপনি দোকানে গিয়ে i5-এর 8 জেনারেশন কিনবেন। এবার এই i5-এর 8 জেনারেশনের অনেকগুলো মডেল থাকতে পারে। বেশি একেবারে যে অনেকগুলো থাকবে তা না, হাতে গোনা ৩-৪টা ভেরিয়েন্টেড প্রোডাক্ট থাকতে পারে। আপনি ডেল চুজ করলেন, এই ডেলের ভিতরে হাতে গোনা কয়েকটা ভেরিয়েন্টেড প্রোডাক্ট থাকতে পারে। তার ভিতরে যেটা আপনি রুচিশীল মনে করেন সেই প্রোডাক্টটা চুজ করতে পারেন। এখানে কিন্তু শেষ নয়। তারপরে প্রোডাক্টটি চুজ করার পরে আপনি কিন্তু এটলিস্ট ৩টা দোকানে ভেরিফাই করবেন যে আপনার এই দামটা ঠিক আছে কিনা। এর কি পরিমাণ এসএসডি দেওয়া আছে, কি পরিমাণে র্যাম আছে সংযুক্ত করা, একই সাথে এর ব্যাকআপ, ব্যাটারির ব্যাকআপ কত ঘন্টা দিবে, সেগুলি নিশ্চিত হয়ে বা সেগুলি নোট ডাউন করে তারপরে আপনি নেগোসিয়েশন করবেন। আমি যদি কনসিডার করি আপনি এটা বিভিন্ন দোকান ভেদে, বিশেষ করে কোরাই 5 যদি 8 জেনারেশনের বিষয়টা আসে, আপনি 25,000 থেকে 32,000 টাকার ভিতরে প্রোডাক্টটি পাবেন। তবে দোকান ভেদে এটি কিন্তু ভেরিয়েশন করতে পারে প্রাইসটা। তো সেক্ষেত্রে আপনি অন্তত 3টি দোকানে প্রাইসটা ভেরিফাই করবেন যে সেম প্রোডাক্ট, সেম জেনারেশন, সেম র্যাম, সেম এসএসডি, দামটা ঠিক আছে কিনা। এবার আসেন আপনি নেগোসিয়েশন করে আপনি একটা দোকানে ঠিক করলেন যে হ্যাঁ, বেস্ট যে বেস্ট প্রাইসটা চাচ্ছে যে XYZ এই দোকানটিতে।
আপনি ঠিক করার পরে কিন্তু আপনি কিনতে যাবেন না। এখানেই হলো সবচেয়ে বড় ইম্পোর্টেন্ট বিষয়। আমার এই ভিডিওটি তৈরি করার মূল কারণটাই আমি এখানে আপনাদেরকে ব্যাখ্যা করব। সেটা হলো যে যখনই আপনি ঠিক করে ফেললেন যে Core i5 এর 7 জেনারেশন সরি 8 জেনারেশন আপনি প্রোডাক্ট নিচ্ছেন এবং দাম সেটা ঠিক হয়ে গেল। আমি রাফলি ধরেন যে মনে করেন যে 28,000 টাকা ঠিক হয়ে গেল। আপনি Core i5 এর 8 জেনারেশনটি নিচ্ছেন। এবার আসেন। প্রথমে আপনি নেওয়ার আপনি এখনই নেবেন না। আপনি কিন্তু একটু ধৈর্য ধরে মার্কেটে বসে থেকে যাচাই করে নিতে হবে। আপনি প্রোডাক্টটি হাতে নিবেন, একটি প্রোডাক্ট না। আপনি ওই একই প্রায় ৩ টি বা ৪ টি প্রোডাক্ট নিবেন। ৩-৪ টি প্রোডাক্টই আপনি অন করবেন। অন করার পরে প্রত্যেকটাই আপনি দেখবেন যে ইন্টারনেট ঠিকমতো কাজ করতেছে কিনা, ক্যামেরা কাজ করতেছে কিনা এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট যে বিষয়টি সেটি হলো যে এটি হিট জেনারেট হচ্ছে কীরকম, ব্যাকআপ কীরকম দিচ্ছে। আপনি ৩টা প্রোডাক্ট হাতে নিলেন, ৩টার ভিতর থেকে যে কোনো একটা নেবেন। ৩টা প্রোডাক্টে আপনি খুব ভালো করে দেখলেন যে ব্যাটারি ব্যাকআপ আপনি অবশ্যই আপনাকে আমি আগেই বলেছি ধৈর্য ধরে কিন্তু আপনাকে চেক করতে হবে যে এটার হিটের কোনো ইস্যু আছে কিনা। সেক্ষেত্রে এই ৩টি প্রোডাক্ট আপনাকে একই প্রোডাক্ট আপনি ৩টে থেকে যে কোনো একটা নেবেন। আপনি বসে চেক করলেন। আপনি অনেক হাই রেজলিউশনের ইউটিউব থেকে ভিডিও প্লে করে রাখতে পারেন প্রায় ২০ থেকে ৩০ মিনিট। আপনার কিন্তু বসে থাকতে হবে। তো ৩টা ডিভাইসে আপনি অনেক হাই রেজলিউশনের কিছু ভিডিও প্লে করে রাখলেন। আরও কিছু ব্যাকএন্ডে আরও কিছু আপনি বেশি টেকনিক্যাল হওয়ার দরকার নাই। আপনি ধরেন যে আরও কিছু অ্যাপ্লিকেশন ওপেন করে রাখলেন। এইগুলি ওপেন করে রাখার পরে দেখবেন যে ৩টা প্রোডাক্টের ভিতরে ব্যাটারির সাপোর্ট আপনি ধরে নিলেন যে 50% ব্যাটারি আছে ঠিক ৩ ঘন্টা বা সরি 30 মিনিট চালাবার পরে কোন প্রোডাক্টটা আপনাকে সবচেয়ে কম ব্যাটারি কনজিউম করেছে এবং একই সাথে কোন প্রোডাক্টটায় কম হিট জেনারেট করেছে। তো এগুলি কনসিডার করার পরে আপনি সেখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট চুজ করবেন, পেমেন্ট করবেন, ব্যাস। যে তারপরে তো আপনার ওয়ারেন্টি, প্রোডাক্টের সার্ভিস ওয়ারেন্টি বা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্লাস সার্ভিস গ্যারান্টি তো আছেই। তো এটি হলো মেইন পয়েন্ট যে আপনি কিন্তু প্রোডাক্টের সাধারণত যেটা হয় রিফার্বিশড প্রোডাক্টের অনেক হিট জেনারেট করে আপনি বেশি দিন ব্যবহার করতে পারেন না। বাসায় গিয়ে দেখতেছেন যে খুব গরম হয়ে যাচ্ছে। তখন খুব খারাপ লাগে যে আপনি টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলেন, আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন অথবা আপনি স্টুডেন্ট, হ্যাঁ? ইউনিভার্সিটির বিভিন্ন প্রজেক্ট করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু এই বিষয়গুলি জানা, জেনে প্রোডাক্টটি কেনা খুবই জরুরি। যদি এরকমটি আমি যে কথাটি বললাম, আমি আবার যদি একটু রিক্যাপ করি বা কনক্লুশনে আসতে চাই, তাহলে প্রথমে ৩টি প্রোডাক্টের যেকোনো একটি আপনি চুজ করলেন। সেই ৩টি হলো Lenovo, Dell অথবা HP। আপনি প্রিফার করলেন হয় HP নিবেন, না হয় Lenovo নিবেন, না হয় Dell নিবেন। এই ৩টির ভিতরে আসার পরে আপনি একটু ইমিডিয়েট আমি বললাম যে আগেই যত মার্কেটে যত ভালো প্রোডাক্টই পাওয়া যায়, ইমিডিয়েট প্রোডাক্টই পাওয়া যায়। আপনি এই মুহূর্তে পাচ্ছেন ধরেন যে 8 এর পর 9 কোনো দোকান নেই, জেনারেশন 9 পাচ্ছেন না, 8 পাচ্ছেন। ভালো, আপনি 8 কনসিডার করলেন। এবার দাম দর ঠিক হয়ে গেল। তারপরে প্রোডাক্টটি নেওয়ার আগে অবশ্যই আপনি ১ থেকে ১.৫ ঘন্টা বসে থেকে এভাবে বিভিন্ন পারফরম্যান্স এবং হিটিং ইস্যুগুলো দেখে তারপরে প্রোডাক্টটি নিবেন। এতে করে আপনি এই প্রোডাক্টটি নিয়ে ঠকবেন না, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, আপনার টাকা ভ্যালু ইনভেস্টিং হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন এবং শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আল্লাহ হাফেজ।